ওই কি রে মধু মধু রসমালাই রসমালাই, এটা ওই তরমুজ বিক্রেতা ভাইয়ের রসমালাই না, মধু না, এটা হচ্ছে আমাদের মধু বিক্রেতা, মধু হুজুর, জামশেদ মজুমদার হুজুরের, আপনাদের ওস্তাদ জামশেদ মজুমদার। এই যে দেখেন, এই 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 মধুর কথা কি বলে, উনি বলে একটা সত্যি কথা বলবেন, ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে, বিষণ্ণতা কাজ করছে, এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি, এমন কেউ কি আছেন? না না, আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বুঝার চেষ্টা করা, যদিও বোঝা সম্ভব না। আসলে যে ইমান আমারই কাজে আসে না, সে অন্যের কাজে কিভাবে আসতে পারে। মানে উনার এই কথাটার মধ্যে মানে উনি বুঝাইলো যে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি অন্যায় প্রতিবাদ করতে পারবেন না, আপনি নামাজ পড়তেছেন না, আপনি রাস্তায় নেমে ইসলামের খাতিরে কিংবা জিহাদের যে ডাক এগুলোর মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি ছোট্ট একটা হাদিস বলি, আমি যদিও আরবিটা বলতেছি না, আমি বাংলাটা বলতেছি, যে একজন সাহাবী যুদ্ধ চলা অবস্থায় ও এখনই কিন্তু মানে বিধর্মী, এখন ইসলাম ধর্ম গ্রহণ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছে, যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধ করবে একটু পরে। তো ওই সাহাবী গেল, ওই বিধর্মীটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধ করতেছি, এখন কি আমি যুদ্ধ করবো নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, এরপর তুমি জিহাদে যাও। তো ওই ব্যক্তিটি ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং এরপরে সাথে সাথে জিহাদে শরীক হইলো, সাথে সাথে উনি শহীদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একরামকে বললো যে দেখো, এই ব্যক্তিটা এক ওয়াক্ত নামাজও পড়লো না, একটা হজও করলো না, এক চুল পরিমাণ কোনো ন্যায় কাজ করলো না, জাস্ট মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলো আর মাত্রই জিহাদের মধ্যে শহীদ হয়ে গেল। এই ব্যক্তিটাও কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা যাকে জান্নাতে দিয়ে দেবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি এটা হয়, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি নামাজ না পড়লে আপনি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন না, আপনি নামাজ না পড়লে আপনার যেই নামাজ আপনারই কাজে আসে না, সেই নামাজ দিয়ে আপনি ফিলিস্তিনের পাশে কিভাবে দাঁড়াইতে পারেন? আসলে এদের কথা, এরা যে পশ্চিমাদের এজেন্ট, এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বুঝি না, অনেকে মানি না, অনেকে মানতেও চায় না। তো এই মানুষগুলো যে পশ্চিমাদের এজেন্ট, এটার জন্য আপনাদেরকে কিছু পয়েন্ট মিলাইতে হবে। আমি ভাই ছোটোখাটো মানুষ, কিন্তু আমি যতটুকু বুঝি, আমি এটাও বলতেছি যে আমি মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই কিংবা পাঞ্জাবি নাই, তার মানে যে এটা না যে আমি ইসলামের পক্ষে কথা বলতে পারবো না। আমি একজন মুসলমান, আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি যতটুকুই বুঝি আমি অতটুকু দিয়ে বলার চেষ্টা করি, আমার কাছে যে জ্ঞান না আমি ওই জ্ঞান দিয়ে কথা বলি না। সো এখন পয়েন্ট আসেন, এই যে এই মানুষগুলো যে পশ্চিমাদের এজেন্ট, এটা বোঝার জন্য আপনাদেরকে একটা পয়েন্ট মিলাইতে হবে। পয়েন্টটা মিলাইতে হবে যে পশ্চিমারা আমাদেরকে কি বলে। পশ্চিমারা আমাদেরকে বলে যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও।